আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে কুকিং এর আজকের আয়োজন আপনাদেরকে তৈরি করে দেখাবো চাইনিজ ভেজিটেবল। চাইনিজ ভেজিটেবলটা যেহেতু তৈরি করা হয় বিভিন্ন ধরনের মিক্সড সবজি দিয়ে, তো বাড়িতে যদি বিভিন্ন ধরনের সবজি না থাকে, যদি 3টা বা 2টো সবজি থাকে, আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই চাইনিজ ভেজিটেবলটা রান্না করে দিতে পারেন। এই চাইনিজ ভেজিটেবলটা তৈরি করা আসলে খুবই সহজ, কারণ খুব সহজভাবে আমি রেসিপিটি দেখিয়েছি। আপনারা জাস্ট একবারের জন্য হলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এভাবে চাইনিজ ভেজিটেবলটা রান্না করলে সাদা ভাত বা পোলাওর সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করছি সহজভাবে দেখানো আজকের এই চাইনিজ ভেজিটেবলের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই চাইনিজ ভেজিটেবলের রেসিপিটি। রান্নার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ তেল। আমি খুব বেশি তেল দিয়ে এখানে চাইনিজ ভেজিটেবলটা রান্না করব না, সামান্য তেলেই রান্না করব। তেলের পরিবর্তে আপনি চাইলে এখানে বাটারও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা এবং রসুন কুচি করে কেটে নেওয়া। আদা এবং রসুনের কুচিটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। খুব বেশি কালচে করে এটা না ভাজলেও হবে, জাস্ট হালকা করে একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ মুরগির মাংস। আর মুরগির মাংসটাকে একটু লম্বালম্বি ভাবে এবং যতটা সম্ভব পাতলা করে কেটে নিতে হবে। আসলে মুরগির মাংসটা একটু পাতলা করে কেটে নেওয়ার কারণে সবজি বা অন্যান্য মশলার যে ফ্লেভারটা আছে সেটা মাংসের ভেতরে ভালোভাবে যায় এবং এতে করে টেস্টটাও বেশি ভালো আসে। আমি এখানে সবজিটা বা মুরগির মাংসটা আলাদাভাবে সেদ্ধ করে এখানে চাইনিজ ভেজিটেবলটা রান্না করব না, জাস্ট সহজভাবে রেসিপিটি দেখাবো, আপনারা জাস্ট একটু লক্ষ্য করে দেখুন। তো মুরগির মাংসটা 4-5 মিনিট একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাঁচা মরিচ, আর মাঝখান থেকে একটু ফালি করে আমি কেটে নিয়েছি। ঝালটা আপনারা কে কেমন খেতে পছন্দ করেন সেই হিসেবে এখানে কাঁচা মরিচটা দিবেন। কাঁচা মরিচটা দিয়ে দেওয়ার পর 1 মিনিট একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ কাঁচা পেঁপে। আর পেঁপেটাকে এখানে একটু পাতলা করে আমি একটু লম্বা লম্বা ভাবে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম গাজর। গাজর এখানে আছে 1/2 কাপ। গাজরটাকে একটু পাতলা করে এবং লম্বা লম্বি ভাবে কেটে নিয়েছি। সবজিটা আমি আসলে কতটুকু পাতলা করে কেটে নিয়েছি সেটাও একটু দেখিয়ে দিলাম। এরপর সবজিটাকে আরও একবার মুরগির মাংসের সঙ্গে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আসলে এখানে আলাদাভাবে সবজিগুলো সেদ্ধ করেও কিন্তু রান্নাটা করা যায়, তবে আমার কাছে সেটা ঝামেলার মনে হয় জন্য আমি আর সবজিটা আলাদাভাবে এখানে সেদ্ধ করছি না। 3 থেকে 4 মিনিট এখানে কাঁচা পেঁপে এবং গাজরটাকে আমি ভেজে নিয়েছি মুরগির মাংসের সঙ্গে। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পানি। যে সবজিগুলো এখানে সেদ্ধ হতে সময় লাগবে সেই সবজিগুলোকে আসলে আগে দিতে হবে। পানিটা দিয়ে দেওয়ার পর একটু আবারও সবকিছু একত্রে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি কিছুক্ষণ চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে এটা রান্না করে নিব। তো এখানে কিছুক্ষণ সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেওয়ার পর পেঁপেটাও কিন্তু এখানে সেদ্ধ হয়ে এসেছে। আর এখানে সবজিগুলো কিন্তু একেবারে সেদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। সয়া সস দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু সয়া সসটা আমরা দিয়েছি। তারপর আবারও সবকিছু একত্রে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। আর পেঁয়াজটাকে একটু বড় করে এখানে আমি কেটে নিয়েছি। 1/3 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেল পেপার, যেটাকে ক্যাপসিকামও বলা হয়। বেল পেপারটা দিয়ে দেওয়ার পর এখন সবকিছু আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে গাজর এবং পেঁপে কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গলে যায়নি, মানে গাজর এবং পেঁপে যখন আধা সিদ্ধ থাকবে সেই পর্যায়ে পেঁয়াজ এবং বেল পেপারটা দিতে হবে। পেঁয়াজ এবং বেল পেপারটা দিয়ে দেওয়ার পর এখন সবকিছু একত্রে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে তারপর এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে
আমি পানি দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছিলাম। সেই কর্নফ্লাওয়ার এর মিশ্রণটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার এর এই মিশ্রণটা দিতে হবে যেন এটা একটু পানি পানি না থাকে, মানে গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য এখানে দিতে হবে। কর্নফ্লাওয়ার এর এই মিশ্রণটা দিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে সবকিছু ভালোভাবে একত্রে একটু মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে না ঢেকে কয়েক মিনিট চুলার উপর রেখে এটা একটু রান্না করে নিলে তৈরি হয়ে যাবে চাইনিজ ভেজিটেবল। কারণ ঢাকনা দিয়ে বেশি সময় নিয়ে এটা রান্না করলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। তো চাইনিজ ভেজিটেবলটা আমার রান্না করা হয়ে গিয়েছে। এখানে সবজিটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে, অথচ দেখে মনে হচ্ছে যে সবজিটা হয়তো বা সেদ্ধ হয়নি। আর এখানে যে বেল পেপারটা দিয়েছি এবং গাজর যে দিয়েছি সেটার কালারও কিন্তু নষ্ট হয়নি, কালারটাও কিন্তু সুন্দর এখানে এসেছে। চেষ্টা করেছি মাত্র 3টি সবজি দিয়ে আজকের এই মজাদার চাইনিজ ভেজিটেবলের রেসিপিটা আপনাদেরকে দেখানোর জন্য। আশা করছি সহজভাবে দেখানো চাইনিজ মিক্সড ভেজিটেবলের আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি রিপ্লাই দিতে ট্রাই করব। সেই সঙ্গে চাইনিজ ভেজিটেবলের আজকের এই রেসিপিটি যারা আমার ফেসবুক পেজ এফএনএফ কুকিংয়ে দেখছেন, চাইলে এ ধরনের সহজ এবং মজার সব রেসিপি পেতে আমার ফেসবুক পেজটাতে একটা লাইক দিয়ে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।